জানাবো বাংলাদেশে আরেকটি ১/১১ নেমে আসতে পারে আশঙ্কা রাশেদ খানের। জামায়াতের আন্দোলন সরকার বিরোধী না বলছেন ব্যারিস্টার ফুয়াদ। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার মামলায় আমি হয়তো শেষ সাক্ষী বলছেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ও বাংলাদেশে আরেকটি ১/১১ নেমে আসতে পারে আশঙ্কা রাশেদ খানের। নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐকমত্য পৌঁছাতে পারবে না, বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে বাংলাদেশে আরেকটি ১/১১ নেমে আসবে বলেছেন রাশেদ খান। ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা আমিও করেছি, সামনেও করব, কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই। এর কারণ হলো, নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারবে না, বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে বাংলাদেশে আরেকটি ১/১১ নেমে আসবে। সেক্ষেত্রে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের গ্রেফতার করা হবে। গণ অভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের রাষ্ট্রদ্রোহী অভিযোগে পাকড়াও করা হবে। গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে ১/১১ এর সম্ভাবনা বাড়ছে। আমার কাছে মনে হচ্ছে বিদেশি একটা এজেন্সি গণ অভ্যুত্থানের শক্তিগুলো সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে। হয়তো দলগুলো তা বুঝতে পারছে না। দেশ ও জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বিকল্প নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলে পুরো বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে। জামায়াতের আন্দোলন সরকার বিরোধী না বলছেন ব্যারিস্টার ফুয়াদ। ৫ দাবি নিয়ে আন্দোলনে নামছে বাংলাদেশের জামায়াতে ইসলাম। অভিন্ন দাবিতে ইতোমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে আরো কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। নির্বাচনে পিআর পদ্ধতি, জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি সহ ৫টি দাবি নিয়ে আগামী ৩ দিনের কর্মসূচি দিয়েছে জামায়াত। জামায়াতের এই আন্দোলনের ফলাফল কি? জামায়াত কি বিএনপিকে আন্দোলনের প্রতিপক্ষ বানাতে চাচ্ছে? এসব প্রশ্নের জবাবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রত্যেকটা দলের পৃথক পৃথক নিজস্ব রাজনীতি আছে। এটি গণতান্ত্রিক ফ্রেমের বাইরে না। তাদের যে দাবি সেগুলো কোনোটাই নতুন না। পিআর পদ্ধতি জাতীয় পার্টি ইস্যু। জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েক মাস ধরে আলোচনা হচ্ছে, কোনটিতে আমরা একমত হব এবং বাস্তবায়ন কিভাবে হবে। তিনি আরো বলেন, প্রত্যেকটা ইস্যুর মধ্যে দূরত্ব বেশি না। ঐকমত্য কমিশনে পিআর পদ্ধতি নিয়ে কয়েকটি রাজনৈতিক দল আলোচনা করেছে। উচ্চ কক্ষ নিম্ন কক্ষে সর্বক্ষেত্রে ভোটের পিআর এজেন্ডাভুক্ত করা যায় কিনা। কমিশন বলছে সময়ের স্বল্পতার কারণে কুলায়ে ওঠা যাবে না। তবে আমার কাছে মনে হয়েছে, একটা বিষয় যদি আপনি ঘরের ভেতর আলোচনা করে সিদ্ধান্তে আসতে পারতেন, তাহলে আজকের আন্দোলনের প্রয়োজন হতো না। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত পার্থক্য আছে, তবে দ্বিমতের জায়গাটা এমন না যে এটি কোনোভাবেই সম্ভব না। গত পরশু আমরা রাজনৈতিক দলগুলো যখন বসেছিলাম, সেখানে এই প্রসেসগুলো আলোচনা হয়েছে, যুক্ত করেন ব্যারিস্টার ফুয়াদ। জামায়াতের এই আন্দোলন কি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে? এমন প্রশ্নের জবাবে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, আমি এমনটা মনে করি না। এটি সরকার বিরোধী আন্দোলন না, এটি সরকারের কাছে দাবি দেওয়ার আন্দোলন। যারা কর্মসূচি ঘোষণা করেছেন তারা কেউ তো সরকারের পতন চায়নি, নিজের দাবিগুলো সরকারের কাছেই করবে। জানাবো শেখ হাসিনার মামলায় আমি হয়তো শেষ সাক্ষী বলছেন নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে করা মামলায় সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বেলা ১টা ৪০ দিকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এর আগে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ার আজ নাহিদের সাক্ষ্য গ্রহণ করা হবে। তবে এর আগে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়া পর্যন্ত আজ নাহিদের সাক্ষ্য গ্রহণ হবে না। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে
নাহিদ ইসলাম বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় হয়তো আমি শেষ সাক্ষী। আমার সাক্ষ্য নেওয়ার পরই রায়ের দিকে যাবে। ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে আমরা সন্তুষ্ট, অর্থাৎ রায়ের দিকে দ্রুততম সময়ে যাবে। তবে বাকি সব মামলাও যেন যথাযথ গুরুত্বের সঙ্গে এগিয়ে চলে। এই জন্য নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে মিলে সমন্বিত রোডম্যাপ ঘোষণা করে সরকার। একই সঙ্গে সব রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যেন তাদের ইশতেহারে নির্বাচনের পরও জুলাই গণহত্যার বিচার চলমান রাখার কথা উল্লেখ রাখে। সোমবার ট্রাইব্যুনাল অ্যাক্টে প্রথম দিনের মতো জবানবন্দি দেন মাহমুদুর রহমান। আজ মঙ্গলবার দিলেন অবশিষ্ট জবানবন্দি। এরপর জেরা শুরু করেন আসামি পক্ষের আইনজীবী। গত বুধবার 15তম দিনে মামলায় সাক্ষ্য দেওয়ার কথা ছিল মাহমুদুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের, কিন্তু ব্যক্তিগত অসুবিধার কারণে তারা সেদিন উপস্থিত থাকতে পারেননি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছিল। এর আগে মঙ্গলবার 14তম দিনে 6 জনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপক্ষের 45তম সাক্ষী হিসেবে সিআইডি ঢাকার ডিজিটাল ফরেনসিক ল্যাবে কর্মরত সাব ইন্সপেক্টর মোহাম্মদ শাহেদ জুবায়ের লরেন্স তার জবানবন্দি পেশ করেন। সোমবার 13তম দিনে 3 জনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। তারও আগে গত 2রা সেপ্টেম্বর 36 নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন এ মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তার জেরা শেষ হয় 4 সেপ্টেম্বর। সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর বীভৎস বর্ণনা উঠে এসেছে। আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা, কামাল সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা। জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনের দাবি জাপার। জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাপা। সেই সঙ্গে 7 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের চাওয়া ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন, কিন্তু আমরা দৃশ্যমান বিচার দেখতে পাচ্ছি না। প্রকৃত সংস্কার বাধাগ্রস্ত হতে দেখছি এবং যেন তেনভাবে এক জাতীয় নির্বাচন বাস্তবায়নের প্রস্তুতি ও রোডম্যাপ দেখতে পাচ্ছি। গতানুগতিক জুলাই ঘোষণাপত্রের পর আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের পরিকল্পনাহীন এক জুলাই সনদের পরিকল্পনা দেখতে পাচ্ছি। লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই উল্লেখ করে 7টি দাবি তুলে ধরেন রাশেদ প্রধান। দাবিগুলো হলো: 1. জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন। জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনের দাবি জাপার। শুধু আওয়ামী লীগ বললে খুলে দেওয়া হচ্ছে ভারতের বর্ডার। 2. শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ। 3. সব গণহত্যা ও আওয়ামী আমলে সংঘটিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ। 4. আওয়ামী আমলে সম্পাদিত গোপন অসম সব চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ। 5. জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। 6. উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন। 7. লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। 7 দাবি পূরণের লক্ষ্যে